হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অত্যন্ত ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ফাইনালি শ্যুট করতে। তো কোথায় শ্যুট করতে যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর এখন শর্মিষ্ঠাদের বাড়িতেই আছি, কুসুম রেডি হয়ে গেছে, মেয়েকে চটি পড়াচ্ছে। আর শর্মিষ্ঠা কোথায় যাবে ভিডিও করতে? আমরা আমাদের ক্লাবের দিকে যাব, আশ্রমে। ওখানে কি খুব ভালো জায়গা শ্যুট করা? হ্যাঁ, সুন্দর পজিশন আছে আর আশ্রম আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, দুর্গা মন্দির আছে, সবই দেখাবো। আর অবশ্যই বুঝতে পারছো দুই মানে ননদার বৌদি খুব সুন্দর করে সেজে উঠেছে। তো দেখা যাক ভিডিওগুলো কত সুন্দর হয়। আজকে সারাদিন অনেক ভিডিও বানা হয়েছে, তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখতে গেলে কন্টিনিউ করতে হবে। বেরিয়ে পড়লাম, তো বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। তো দেখো এখানে অনেক লোকেশানে দেখতে পাবে, এখানে ভিডিও আমরা অনেক শ্যুট করেছি। আবারও বেরিয়ে পড়লাম বিকালের দিকে। বিকাল বলতে প্রায় সন্ধে হব, দেখা যাক, অনেকটা টাইম হয়ে গেল। কত দূর এখান থেকে? আমরা এখন রাস্তায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম, কত দূর দেখা যাক আর লোকেশনটা কেমন দেখা যাক। আশা করছি অবশ্যই খুব সুন্দর হবে। তো চলো দেখা যাক আর কন্টিনিউ করো। ধাপধারা গ্রামে একটা আশ্রমে পৌঁছে গেছি, আর আশ্রমটা এতটাই অপরূপ সুন্দর যে কিছু বলার নেই। আর দেখো এরা অলরেডি চলে এসেছে, দেখো। তো আশা করবো এই মন্দিরে প্রবেশ করা নিষেধ না আছে, যাই হোক কত দূর যাওয়া হয় দেখা যাক। আর খুব 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 সুন্দর জায়গা, অপরূপ সুন্দর। তো আমরা এখানে ভিডিও যাই হোক শ্যুট করতে পারবো কিনা জানি না, তো দেখা যাক কি বলছে। আর পুকুরটাও দেখো কত সুন্দর জায়গা। ফাইনালি সচরাচর এইসব জায়গা আসা হয় না, কিন্তু যখন আসা হয় বুকটা গর্বে ভরে যায়। তো যাই হোক তোমাদেরকে দেখাবো আর একটু প্রবেশ করে। তো সামনেই দেখো ধানের জমি, মানে ধান ক্ষেত। আর এগুলো তো গ্রাম অঞ্চলে অবশ্যই থাকে, আর গ্রাম অঞ্চলের মধ্যেই জায়গাটা খুব সুন্দর। আমরা কুসুম আমি ঢুকে পড়ছি। কুসুম কত সুন্দর লাগছে বলো? খুব সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর, অপরূপ সুন্দর জায়গা আর পরিবেশটাও দেখার মতো। তো চলো এবার প্রণামটা করে নেওয়া যাক, ওখানে এসে অবশ্যই খুব সুন্দর। তো বুঝতেই পারছো খুব সুন্দর জায়গা আর দেখার মতো। ভগবানের স্থান সত্যিই অতুলনীয়। আমি একবার ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। স্থানে এলে মন প্রাণ একদম সত্যি ভরে যায়। আশ্রমের মধ্যে আর একটা জায়গা খুব সুন্দর, সেটাও আমরা পরিদর্শন করব বা তোমাদেরকে দেখাবো। কত সুন্দর ফুলের গাছ। এই বাবুরা ওইরকম করিস না, না দেখো আমরা ওখানে যাচ্ছি। দেখো সত্যিই ঠাকুরের মাহাত্ম্য না থাকলে এইসব জায়গা আসা যায় না, বা আমরা আসতেও পারতাম না। আমরা এবার বেরিয়ে যাচ্ছি আশ্রম থেকে। আমরা ড্যান্স ভিডিওগুলো শ্যুট করব, আর পরিবেশটা বুঝতেই পারছো কত সুন্দর, পুকুরটাও অসাধারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই জয়দীপ আয়। এখানে মন্দির দর্শন করা হলো, আশ্রম। আর এবার একটু আমরা বাইরে যাব, কারণ ড্যান্স ভিডিও তো শ্যুট এখানে হবে না, আর অন্যরকম ধরনের গান এখানে শ্যুট করা যায় না, তাই আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গার দিকে। তো একটা ক্লাব আছে, ক্লাবের ওখানে জায়গাটা খুব সুন্দর, তো ওখানে যাব। আর এবার আমরা চললাম আর একটা জায়গায়, যে জায়গাটা বলছে নাকি খুব সুন্দর, তো দেখা যাক সেই জায়গাটা কেমন। আর অবশ্যই তোমাদেরকে কন্টিনিউ করবো। তো এখানে পা বুঝতে পারছি, দেখো পা কি মহল, এটা কি জায়গা, কি বলছে এই গাছটা? ও ধনছে গাছ। তো আমরা এখন যাচ্ছি শ্যুট করতে, সেই খুব সুন্দর জায়গা বলছে, তার জায়গাটা দেখা যাক। আর তোমাদেরকে তো দেখালাম এতক্ষণ জায়গার যে জায়গাটা, সেই জায়গাটা খুব খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ওদের বাড়ি। সেই সুন্দর সুন্দর জায়গা, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। খুবই সুন্দর। দেখো সামনে মাছ চাষ, ধানগুলো মানে একদম। তো আরো দেখাবো তোমাদেরকে অনেক জায়গা। এটা একটা দুর্গা মন্দির। আর সেই মন্দিরে প্রণাম করছি, আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এখানে বাচ্চারা খেলছে, আর পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে দুর্গা মন্দির হয়, কিন্তু এখানে অনেক প্রোগ্রাম হয়। মন্দির পরিদর্শন করার পর শেষমেশ আবার মাঠের দিকে রওনা দিলাম। আমার মাঠের দিকে বলতে যেখানে আমরা শ্যুট করব, সেই শ্যুট স্পটে। তো আসছে কুসুম, শর্মিষ্ঠা এবং আরও সবাই। কিন্তু খুব খুব সুন্দর লাগছে, আর পরিবেশটাও খুব সুন্দর। আর যে আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর আছে। আর কালকে আমি চলে যাব, তো সবই দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো। ওখানে আসছে ওরা, আসো। কই গো, শ্যুটটা কোথায় করবা? সামনে। আচ্ছা আচ্ছা, চলো। কুসুম, কিরম লাগছে কামটা? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে ঘুরতে। হ্যাঁ, একদম একদম। আর তোমরা দুজনেই একদম লালচে পড়েছো, আর দুজনকেই মানিয়েছে ভালো, দেখো। আর তার সঙ্গে লাল আমও পরে নিয়েছি, আমি পরেই ছিলাম অবশ্য। যাই হোক, অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমরা আজকে কি করি আর কতটা শ্যুট করতে পারছি, সব কিন্তু তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখাবো। আর অবশ্যই একটু ব্লগে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো কন্টিনিউ করো। বন্ধুরা, আমরা এসেছি মাঠে, আর ওখানে দুর্গা মন্দিরটাও পরিদর্শন করলাম। আর এখন ওদের ট্রেনিং চলছে যে কোন গানগুলোতে ভিডিও শ্যুট করবে, তো অবশ্যই দেখো। না, কোনটায় শ্যুট করবে মনে করছো? আচ্ছা, শ্যুট করো একটু, দেখি কেমন করে। তো ট্রেনিং চলছে। আর এই জয়দীপ সুরাই সাইকেল আসছে, তো এই গানগুলোতে শ্যুট করবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা। বন্ধুরা, এখানে একটু অন্ধকার হয়ে গেল, আর সামনেই দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে। ওই লাইটের আলোতে আবারও আমরা কিছু শ্যুট করব। তো ওখানে চলো, কারণ কালকে বাড়ি চলে যাব, ছাড়ছুন নেই, ভিডিও তো হবেই অবশ্যই। আর আমরা ভিডিও শ্যুট করতে করতে এক দিদিভাই, ভালোবাসার মানুষ, আমার কাছে সেটিং করতে গেছিলো। তো সেটিং করার পরে ফোনের তার রেস্টুরেন্ট এবং দোকানে আমরা ঢুকে পড়ছি, কারণ ইনভাইট করলো। অবশ্য তার দোকানটা বা রেস্টুরেন্টটা একবার দেখাবো। ওই দিকটায় দোকান আছে, আর এখানে একটা বুঝতে পারছো ইমিটেশন, আর এখানে সমস্ত কিছু রাখা হয়। আর ফাইনালি তার রুমে যাবো পার্সোনালি। তো এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছি, অবশ্যই বুঝতে পারছো, কারণ ভিডিও শ্যুট করছিলাম। আর এই সেই আমাদের দিদিভাই এখন কাজে ব্যস্ত। যাই হোক, শর্মিষ্ঠা কে হয় বলো, একটু যদি পরিচয় করে দাও।
এটাও আমার সম্পর্কে অনেক কিছু হয়। আর আগে সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড, একদম। ঠিক আছে? আমারও যখন বিয়ে হয়েছে ওরা বিয়ে হয়েছে, সেই থেকে আমার বেস্ট ফ্রেন্ড। আর একদিকে সম্পর্কে যা হয়, মামি শাশুড়ি হয়, আমার তো অনেক সম্পর্ক। অনেক সম্পর্ক। আর দিদিভাই কি করছেন এটা? বন্ধুত্বে। আচ্ছা আচ্ছা, দিদিভাই পকোড়া করছে। তো আমরা ভিডিও শ্যুট করছিলাম, শ্যুট করতে করতে এখন এখানে প্রবেশ করলাম। তো আরও একটা হয়তো শ্যুট হবে, জানি না আর কটা হবে, তো দেখা যাক। আর এখান থেকে খানিক পরে বেরিয়ে গিয়ে তোমাদের সমস্তটাই দেখাবো, প্লিজ একটু সাথে থাকো। তো যাই হোক, আর শ্যুট করতে পারলাম না, এখন এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।